নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজ একটা নিরামিষ রান্না নিয়ে চলে এলাম, পেঁপের ঘন্ট। পেঁপেটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, আর নিয়েছি ডালের বড়ি, আর নিয়েছি একটা টমেটো কুচো করে নিয়েছিলাম, আর নিয়েছি আদা বাটা। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে বড়িগুলো দিয়ে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, আপনারা চাইলে এইভাবে একবার বানিয়েই নিতে পারেন। নিরামিষের দিনে আর কিছুই লাগবে না যদি এই রান্নাটা থাকে। তো বড়িটা ভেজে উঠিয়ে নিয়েছিলাম, তারপর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু জিরা ফোড়ন, আর দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আর লঙ্কাটা নিজেরা স্বাদ মতো দিয়ে দেবেন। আর শুকনো লঙ্কাগুলো ভীষণ ঝাল ছিল বলে আমি আর দিইনি। তারপরে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। তো টমেটোটা ভালো করে কষিয়ে নেব যাতে নরমও হয়ে যায়। এর মধ্যে আমি জিরা ধনে পাউডার আর নুন হলুদ দিয়ে দেবো। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা পেঁপেটা। তো পেঁপেটা দেওয়ার পর এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাবো। এর মধ্যে আর এক্সট্রা করে জল লাগবে না, নুন দিয়েছি, জল বেরিয়ে যাবে, সেই জলেই এটা সেদ্ধ হয়ে যাবে। রান্নাটা কিন্তু হয়ে যাবে। হালকা আছে ভালো করে নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে। সত্যি কথা বলতে এই রান্নাটা আমি খেয়েছিলাম যখন আমি দুর্গাপুরে থাকতাম। আমার পাশের বাড়ির মাসিমা এই রান্নাটা আমাকে করে খাইয়েছিলেন। তখনই কিন্তু মাসিমা রেসিপিটা বলে দিয়েছিলেন। তারপর থেকে আমি প্রায়ই এই রান্নাটা করে থাকি, তবে নিরামিষের দিনেই করি। খুব ভালো লাগে, আর কিছুই লাগে না যদিও। এই রান্নাটা থাকলে আর কিছুই লাগবে না, সত্যি অসাধারণ হয়। এই দেখুন আমার রান্নাটা করতে করতে জলও বেরিয়ে গেছে, যেহেতু নুন দেওয়া আছে, আর এর থেকে একটু জলও বেরোবে। এই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এটাকে আমি ঢাকা চাপা দিয়ে হালকা আছে রান্নাটা করব। রান্নাটা মোটামুটি কষানো হয়ে গেছে, জলটা শুকিয়ে এসছে। এরপর আমি এখানে দেব ভেজে রাখা বড়িগুলো। যারা পেঁপে খেতে একদমই পছন্দ করেন না, তারা কিন্তু এই পদ্ধতিতে একবার রান্না করে দেখবেন, বুঝতেই পারবেন না যে পেঁপে খাচ্ছেন না অন্য কিছু খাচ্ছেন। প্রথমে বুঝতেই পারবেন না। বড়িটা আমি দিয়ে দিলাম। তো বড়িটা দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেবো অল্প একটু চিনি। এই রান্নায় কিন্তু চিনি একটু লাগবেই। নিরামিষ রান্নাতে এমনিতেই একটু মিষ্টি আর ঝাল না হলে ভালো লাগে না, তবে এই রান্নায় অল্প একটু চিনি দেবো। আপনারা চাইলে চিনিটা স্কিপ করে দিতে পারেন। তো আমি এখান থেকে তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতে খারাপ লাগে তেজপাতা দিয়ে থাকলে, আমার ভালো লাগে না, সেই জন্য আমি ওগুলোকে উঠিয়ে ফেলে দিচ্ছি। দিয়ে দিলাম চিনিটা। নুন তো আমার হয়ে গেছে স্বাদ মতো, তো আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন নুন, ঝাল, মিষ্টি। এটা হয়ে গেছে মোটামুটি। এরপর আমি এখানে দিয়ে দেবো 1 চামচের মতো গুঁড়ো গরম মশলা। গরম মশলা দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে নেব। তারপর 1 চামচের মতো ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব। যদিও গ্যাসের ফ্লেমটা একেবারেই লো করা আছে, তো ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। অসাধারণ খেতে লাগে। আপনারা কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন। আর আমার রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, একটা কমেন্ট রেখে যাবেন ভিডিওটির মধ্যে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।